আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। দেখতেই পারতেছেন বাহিরে আছি। তো এটা ছিল কয়েকদিন আগের ছোট্ট একটি ব্লগ করা। আসলে মেয়ের জন্য বই কেনার জন্য ১০ নাম্বার গিয়েছিলাম। তো ১০ নাম্বার ফায়ার সার্ভিসের পাশে মানে স্টেডিয়ামের একটু সাইড দিয়েই যে বইগুলো বিক্রি করে সেকেন্ড হ্যান্ড বইগুলো। তো যেহেতু অনেক বই কিনতে হবে তো চিন্তা করলাম যে না ওখানেই চলে যাই। আর ১ম এই বুদ্ধিটা আমার মাথায় আসেইনি এটা আমি চিন্তাও করিনি। তো আমার মেয়েকে যে স্যার পড়ায় উনি বলে দিছে যে ওখানে গেলে সব বই পাওয়া যাবে, কোনো সমস্যা নেই, দামও খুব কম হবে। তো সত্যিই এখানে এসে তাই হলো। তো এবার রিক্সা থেকে নেমে গেলাম। এবার আমি আর মেয়ে যাচ্ছি। তো আজকে এখানে অনেক বেশি গ্যাদারিং। তো এটা ছিল গত শুক্রবারে সম্ভবত। ব্লগটি আমার করা ছিল। আমি আসলে আপলোড করতে পারিনি। তো এদিন এখানে আ ক্রিকেট মানে খেলা ছিল স্টেডিয়ামে। তো প্রচুর পরিমাণ ভিড় ছিল এখানে আসলে। আর ভিড়ের জন্য দেখা যায় যে একটু মানে ঠিকভাবে দাঁড়ানো যায় না। তো অনেক কষ্টে আমরা বইগুলো দেখতেছিলাম। যেহেতু এটা ফুটপথ, এখান থেকে মানুষ আসা যাওয়া করে এটাই স্বাভাবিক। আর যেহেতু পাশেই অ্যা মানে আ ফায়ার সার্ভিসের অফিসটা, ওখানে লোকজন অনেক অনেক দোকান ওখানে বসে। এপাশে স্টেডিয়ামে যেহেতু খেলা আছে, লোকজন আসতেছে, ওই পাশে টিকিট বিক্রি করতেছে। তো এই যে একটু আপনাদেরকে দেখাই যে এখানে অনেক লোকজন আসলে ঠিকভাবে দাঁড়ান যায় না। দেখা যায় যে সবসময় লোকজন তো আসা যাওয়া করতেই থাকে, এরকম একটা অবস্থা। তো তারপরে চিন্তা করলাম যে না আসছি যখন, তো মানে বইগুলো দেখি একটু কষ্ট হলো। আর এখানে আসলে অনেক দেখা যায় যে এমনিতেই নরমালি এতটা ভিড় থাকে না। যেহেতু আজকে খেলা আছে এজন্য এখানে ভিড় ছিল। তো এখানে আমরা ১ম এ একটা আঙ্কেলের কাছে এখানে বইগুলো কি বই লাগবে মানে টেস্ট পেপার গুলো ওগুলো আমরা দেখতেছিলাম। তো উনার কাছে সবগুলো নাই। তারপরে আবার উনি দামটা একদম বেশিই চাচ্ছে, মানে কমাবে না। তো আমরা বললাম যে অনেকগুলো নেবো, তারপরে উনি কমাবে না। তো আমরা কাস্টমার, যেখানে একটু কম পাবো সেখান থেকে তো নেওয়ার চেষ্টা করব, তাই না? তো তারপরে আমি সাইডে এই ভাইয়ার কাছে চলে আসলাম। উনি কি শান্তিতে মানে বেচা-বিক্রি করতেছে গাছের নিচে। বইয়ের দোকান সত্যি অ্যা মানে খুবই সুন্দর। দেখে ভালো লাগছে যে বই বিক্রি হচ্ছে গাছতলায়, সত্যি। তো এটা অনেক বড়, বড় লেখক যারা আছে তারা হয়তো অনেক কিছু লিখে গেছে যে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় গাছতলায়। তো সত্যি ব্যাপারটা আজকে আমার কথাটা খুব মনে পড়লো এখানে দাঁড়িয়ে। তো যাই হোক, খুব সুন্দর একটা পরিবেশ এখানে। পাখির ডাকও শোনা যায়। গাছের একটু ফ্রেশ বাতাসও পাওয়া যাচ্ছে। তো এই তো তারপরে মেয়ের জন্য সব বইগুলো নিয়ে, তো সবগুলো বই পাওয়া যায়নি। তো ভাইয়াটা খুব ভালো ছিল। উনি অন্য দোকান থেকে আবার এনে দিছে আমাদেরকে বইগুলো। আর এই গাছটা দেখুন কি সুন্দর কাঁঠাল ধরে আছে। আমার কতদিন ধরে একটা কাঁচা কাঁঠাল খেতে ইচ্ছা করে রান্না করে, কিন্তু আসলে পাই না। একদিন বাজারে পেয়েছিলাম। মানে ওনারা কেটে বিক্রি করে কেজি হিসেবে, কিন্তু ওগুলো একদম বীজগুলো বাড়তি হয়ে গেছে। ওটা খেতে ভালো লাগে না। আসলে যেটাকে ইঁচড় বলে ওইটা খেতে ভালো লাগে, যেটা বীজ হালকা মানে হয় ওইটা খেতে ভালো লাগে। তো এবার মনে হয় যে পারব না। গতবার আমার হাসব্যান্ড এনে আমাকে খাওয়াইছিল। এবার খেতে পারবো কিনা জানি না। তো যাই হোক, এবার আমি আর মেয়ে অটোরিকশায় করে বাসায় যাচ্ছি। তো অটোরিকশায় করে কিন্তু যেতে খুব ভালোই লাগে, আবার ভয়ও লাগে। কারণ ওনরা যেইভাবে চালায়, সত্যি কথা বলতে যদি পারতো যে উড়িয়ে চলে যেত এমন অবস্থা। তো আমি সবসময় অটোতে উঠলে আমি বলি, "ভাই আস্তে চালান, আমার খুব ভয় লাগে।" তো যাই হোক আমরা বাসায় চলে আসলাম। এটা ছিল সন্ধ্যার পরে। বাসায় এসে আসরের নামাজ আদায় করছি। তারপরে একটু পরে মাগরিবের আজান দিয়ে দিছে। তো এটা ছিল মাগরিবের নামাজের পরে আজকে একটু ডাব পুডিং তৈরি করছিলাম। এটা আর আপনাদেরকে শেয়ার করি নাই। তো এটাই ফ্রিজে রেখে গেছিলাম। তো এখন মেয়ে বলল, "মা বের করো। ঠান্ডা, ঠান্ডা খেয়ে নিও, ভালো লাগবে খেতে।" তো আমি বললাম, "ঠিক আছে তুমি বের করে খাও।" তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এটা।
আমি হচ্ছে আবার নারকেলটাকে ব্লেন্ড করে হচ্ছে ওটাকে আলাদা মানে ২ লেয়ারে আমি তৈরি করছি। তো খেতে ভালোই লাগলো। এবার হচ্ছে মেয়ে কাটতে পারতেছিল না। তো আমি বললাম যে, "আমি একটু কেটে দিই এটা।" তো এই তো আসলে গরমে কিন্তু ঠান্ডা খাবারগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু আসলে এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর যে বেশি গরমে ঠান্ডা কিছু খাওয়া। তো যাই হোক এই তো দেখতে পারতেছেন আমার ডাব পুডিংটা আমি ২ লেয়ারে তৈরি করছি এটাকে। তো যাই হোক তারপর হচ্ছে মেয়ের বাবা চলে আসলো আ মেয়ের জন্য আ এক হ্যাঁ, কতগুলো পাঙ্গাস মাছ আর ব্রয়লার মুরগি নিয়ে। আ মেয়ে হচ্ছে মানে ও কি বলবো ওর কথা বললে আমার হাসিও আসে। ও ভালো কিছু খাবে না, বুঝতে পারছেন? ও খাবে ব্রয়লার মুরগি, পাঙ্গাস মাছ। ও দেশি মুরগি খাবে না। এই আরকি অবস্থা। তো আজকে ও সারাদিনে মানে খায়ই নাই। দেশি মুরগি রান্না করছি দেইখা। সেজন্য ওর বাবাকে বলছি। ওর বাবা এই যে এখানে হচ্ছে ব্রয়লার মুরগি নিয়ে আসছে। বড় দেখে ২ টা কেটে নিয়ে আসছে। খুব ভালো হইছে। জাস্ট আমি একটু হালকা করে এটাকে ধুয়ে পরিষ্কার করে বক্সে করে রেখে দেবো। গায়ে ময়লা আছে অনেক। তো কেটে আনার জন্য সত্যিই আমার হাসব্যান্ডকে তো একটা ধন্যবাদ দেওয়াই যায় নাকি? তো আসলে সত্যিই অনেকটা ভালো হয়েছে নয়তো ঝামেলা হয়ে যেত। তো এই তো এবার হচ্ছে মাংসগুলো, মাছগুলো ধুয়ে হচ্ছে আমি বক্সে করে আ রেখে দিছি। তো এই তো আমার আজকের